আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও একটি বিশাল বড় খবর হচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগে আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে, আবেদন কিভাবে প্রেরণ করবেন, আবেদনের পদ্ধতি কী এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পর কাজের কি দায়িত্ব হবে, সকল বিষয়। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গত 22/5/2025 আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 থেকে প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির 1 নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ, শূন্যপদের সংখ্যা 5টি। আবেদন করতে আবেদনকারীকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সময়ের ডিগ্রিধারী হতে হবে। 2 নম্বর পদের নাম 60 মুদ্রাকরী কম্পিউটার অপারেটর, শূন্যপদের সংখ্যা 1টি। আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময়ের ডিগ্রিধারী হতে হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, শূন্যপদের সংখ্যা 1। এই পদটিতে আবেদন করতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সময়ের ডিগ্রিধারী হতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার, শূন্যপদের সংখ্যা রয়েছে 6টি। এই পদটিতে আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই বিজ্ঞপ্তির 5 নম্বর পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরী, শূন্যপদের সংখ্যা 5টি। আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে 6 স্বাস্থ্য সহকারী, শূন্যপদের সংখ্যা রয়েছে 146টি। এই পদটিতে মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড 16 অনুযায়ী 9,300 হতে 22,490 টাকা। এই পদটিতে আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আপনি যদি ভোকেশনাল, মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও এইচএসসি পাশ করে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি 7 নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার, শূন্যপদের সংখ্যা 5টি। আবেদন করতে জেএসসি অর্থাৎ 8ম শ্রেণী বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদের সংখ্যা 1টি। আবেদন করতে আবেদনকারীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স 29/5/2025 ইং তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32, এর উপরে বা নিচে হলে গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে। আপনারা জানেন একটি বিজ্ঞপ্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনপত্র সাবমিট করতে হবে। তো অনলাইনে আবেদন লিঙ্ক হচ্ছে http://sirazgonj.teletalk.com.bd। এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন শুরু হবে আগামী 29/5/2025 সকাল 10 ঘটিকা অর্থাৎ 29 মে সকাল 10 ঘটিকাতে এবং আবেদনটি শেষ হবে আগামী 29 জুন বিকাল 5 ঘটিকাতে। এর মধ্যে আপনাকে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময় আপনাকে আপনার ছবি অবশ্যই দৈর্ঘ্য 300x300 এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি। এর উপরে বা নিচে হলে কিন্তু আপনি আবেদন সাবমিট করতে পারবেন না অনলাইনে। আবেদন কপির অর্থাৎ অ্যাপ্লিকেশন কপির একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে আপনাকে 2টি SMS-এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। 13 থেকে 16 গ্রেড পর্যন্ত 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং 17 থেকে 20 গ্রেড পর্যন্ত 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 52 টাকা। আবেদন সাবমিটে 72 ঘন্টার মধ্যে আপনাকে এই টাকা প্রেরণ করতে হবে। টাকা প্রেরণ করার পরই কেবলমাত্র আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন, তার আগে কিন্তু আপনি আবেদন সাবমিট করতে পারবেন না। এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের আরও কিছু জানার বোঝা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা যদি এই বিজ্ঞপ্তি নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সে মধ্যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।